রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী খাবার খেতেন না, তিনি মেহমান সাথে নিয়ে খেতেন, অথবা পরিবার, সন্তান অথবা খাদেমদেরকে সাথে নিয়ে তিনি খাবার খেতেন। মেহমান সবসময় সাথে রাখতেন, মেহমানকে সাথে নিয়ে খেতেন, খাদেমকে সাথে নিয়ে খেতেন, পরিবারকে সাথে নিয়ে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে তিনি যে শিক্ষা দিয়েছেন যে সর্বপ্রথম খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করবে। কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায়, এখানের মধ্যে শয়তানের আর কোনো অংশ নাই। যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে, সেখানের মধ্যে জিন শয়তানি খাবার খায়, শয়তানি খাবারের মধ্যে অংশগ্রহণ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে, যখন খাবার খাবেন ডান হাতে খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন আল্লাহ তাআলার নাম নিয়ে নেয়, আর সে যদি শুরুতে আল্লাহ তাআলার নাম নিতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। এভাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার মাধ্যমে খাবার শেষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার খেয়ে শেষ করার পর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ডান হাত দ্বারা খাবার গ্রহণ করা, ছোট ছোট লোকমা দেওয়া, ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া, আর পাত্রের মাঝখান থেকে না খেয়ে নিজের সামনে থেকে খাবার খাওয়া। খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া আর খাবারের পাত্র চেটে খাওয়া। আমরা তো এখন অতি আধুনিক হয়ে গেছি, আমাদের কিছু অর্ধেকটা খাবার ফালাইয়া দিতে হয়, নাহলে আধুনিকতা প্রকাশ পায় না। চামচ দিয়ে খাবার খায়, চামচ দিয়ে খাবার খেলে পুরোপুরি চেটে খাওয়ার কোনো সুযোগ থাকে না, আধুনিকতা। কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাবারের লোকমা পড়ে গেলে সে যেন তাতে লেগে থাকা ময়লা পরিষ্কার করে নেয়, তারপর তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ছেড়ে না দেয়। আর তিনি আঙ্গুল ও খাবারের পাত্র চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, তোমরা জানো না তোমাদের কোন খাবারের মধ্যে বরকত রয়েছে, এই জন্য চেটে খাবেন। আধুনিকতা দেখানোর কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আধুনিক বলেন, সর্বোচ্চ আধুনিক ব্যক্তি। এই জন্য আমাদের রাসূলুল্লাহ কে কি বলল দেখার কোনো প্রয়োজন নাই। জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। খাবারের ফু দেওয়া যাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। যখন খাবার ঠান্ডা হবে তখন খাবার খাবেন, পানির মধ্যে নিজের নিঃশ্বাস ফেলবেন না। পানি যখন খাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে আপনি ঠিন দুকে খাবেন, বসে পান করবেন, ডান হাতে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ভোজন থেকে বিরত থাকার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে মানুষের বড়া পেটে চেয়ে খারাপ পাত্র আর নেই। আদম সন্তানের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লুকমাই যথেষ্ট। সুতরাং সে যদি তাতে তুষ্ট না হতে পারে তাহলে সে পেটকে 3 ভাগ করে নেবে, 1/3 খাদ্যের জন্য, 1/3 পানির জন্য, অপর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য ঠিক করে নেবে।